তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে অল অ্যাফিলিয়েটেড কলেজগুলির মধ্যে ফোর্থ সেমিস্টারে পড়ছো, তোমাদের জন্য আজকের আমি নিয়ে চলে এসেছি ইতিহাস জেনারেলে একেবারে শেষ মুহূর্তে সিসি বা জিই ফোর পেপারে গুরুত্বপূর্ণ কয়েকটি কোশ্চেন। এই কোশ্চেনগুলি তোমরা 5 মার্কস ও 10 মার্কসের জন্য দেখে যাও, অবশ্যই তোমরা এখান থেকে সমস্ত কোশ্চেন কমন পেয়ে যাবে। চলো বেশি দেরি করবো না, গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলি আমরা দেখে নেব। প্রথমে তোমরা দেখে নাও 10 মার্কসের জন্য গুরুত্বপূর্ণ কয়েকটি কোশ্চেন, যে কোশ্চেনগুলি খুবই গুরুত্বপূর্ণ রয়েছে। ফার্স্ট কোশ্চেন, 1757 থেকে 1765 সালের মধ্যে বাংলায় ইস্ট ইন্ডিয়া কোম্পানির আধিপত্য বিস্তারে ইতিহাস আলোচনা করো। কোশ্চেনটি অনেক সময় ঘুরিয়ে আসতে পারে পলাশী যুদ্ধের কারণ ও ফলাফল লেখো, বা কোশ্চেনটি ঘুরিয়ে আসতে পারে সিরাজউদ্দৌলার সাথে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরোধের কারণগুলি লেখো। এই যে কোশ্চেনটি বললাম, কোশ্চেনটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর সাথে তোমরা যে কোশ্চেনটি দেখে যাবে দেশীয় বস্ত্র শিল্পের ধ্বংসের কারণগুলি আলোচনা করো। এই কোশ্চেনটি কিন্তু অনেক সময় ঘুরিয়ে আসতে পারে অবশিল্পায়নে ধ্বংসের কারণগুলি লেখো, বা অবশিল্পায়ন বলতে কি বোঝো। এই যে দুটি কোশ্চেন আমি বললাম, এই দুটি কোশ্চেন অত্যন্ত গুরুত্বপূর্ণ। শেষ মুহূর্তে তোমরা এই দুটি কোশ্চেন 10 মার্কসের জন্য রেডি করে যাও, অবশ্যই তোমরা একটি কোশ্চেন কমন পেয়ে যাবে। পরবর্তী কোশ্চেন, শিক্ষা ও সমাজ সংস্কার আন্দোলনে রাজা রামমোহন রায়ের কৃতিত্ব মূল্যায়ন করো। শিক্ষা ও সমাজ সংস্কারক হিসেবে বিদ্যাসাগরের অবদান লেখো। দুজনের কৃতিত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ। শেষ মুহূর্তে তোমরা এই দুটি কোশ্চেন দেখে যাও, অবশ্যই তোমরা এখান থেকে একটি কোশ্চেন 10 মার্কসের জন্য কমন পেয়ে যাবে। পরবর্তী কোশ্চেন তোমরা দেখে নাও, 1857 সালে মহাবিদ্রোহে গুরুত্বপূর্ণ কারণগুলি আলোচনা করো। 1857 সালে মহাবিদ্রোহে প্রকৃত বা চরিত্র লেখো। দুটি কোশ্চেন অত্যন্ত গুরুত্বপূর্ণ। দুটি কোশ্চেনের মধ্যে একটি কোশ্চেন তোমরা এক্সামে 10 মার্কসের জন্য কমন পেয়ে যাবে। পরবর্তী কোশ্চেন, 1885 সালে জাতীয় কংগ্রেসের উদ্ভবের প্রেক্ষাপট আলোচনা করো। তুমি কি মনে করো ভারত ইতিহাসে অষ্টাদশ শতক অন্ধকারাচ্ছন্ন যুগ ছিল? দুটি কোশ্চেন অত্যন্ত গুরুত্বপূর্ণ। দুটি কোশ্চেনের মধ্যে একটি কোশ্চেন তোমরা এক্সামে 10 মার্কসের জন্য কমন পেয়ে যাবে। পরবর্তী কোশ্চেন, ভারতের স্বাধীনতা আন্দোলনে মহাত্মা গান্ধীর উত্থান আলোচনা করো। জাতীয় আন্দোলনে আজাদ হিন্দ ফৌজের ভূমিকা লেখো। দুটি কোশ্চেন অত্যন্ত গুরুত্বপূর্ণ। দুটি কোশ্চেনের মধ্যে একটি কোশ্চেন তোমরা এক্সামে কমন পেয়ে যাবে। পরবর্তী কোশ্চেন, বঙ্গভঙ্গের কারণ ও ফলাফল লেখো। জাতীয় কংগ্রেসের কার্যাবলী লেখো। দুটি কোশ্চেন অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে তোমাদেরকে বলবো জাতীয় কংগ্রেসের প্রেক্ষাপট বা কার্যাবলী, এই দুটি কোশ্চেনের মধ্যে একটি কোশ্চেন এক্সামে আসার সম্ভাবনা প্রবল রয়েছে। পরবর্তী কোশ্চেন কি রয়েছে তোমরা দেখে নাও, ভারতবর্ষের জাতীয়তাবাদের ইতিহাসে অসহযোগ আন্দোলনের গুরুত্ব আলোচনা করো। ভারত ছাড়ো আন্দোলনকে কি বিপ্লব বলা সঙ্গত? দুটি কোশ্চেন অত্যন্ত গুরুত্বপূর্ণ। দুটি কোশ্চেনের মধ্যে একটি কোশ্চেন এক্সামে আসার সম্ভাবনা প্রবল রয়েছে। পরবর্তী কোশ্চেন, ভারতে সংবিধান সভার কার্যাবলী বা বৈশিষ্ট্য লেখো। 1946 খ্রিস্টাব্দে নৌ বিদ্রোহ সম্পর্কে আলোচনা করো। এই কোশ্চেনগুলি তোমরা 10 মার্কসের জন্য দেখে যাও, অবশ্যই তোমরা এখান থেকে সমস্ত কোশ্চেন কমন পেয়ে যাবে। এবারে তোমরা দেখে নাও 5 মার্কসের জন্য গুরুত্বপূর্ণ কয়েকটি কোশ্চেন। তৃতীয় পানিপথের যুদ্ধের কারণ কি ছিল? বাংলায় কে এবং কেন দ্বৈত শাসন ব্যবস্থা প্রবর্তন করেন? এই যে দুটি কোশ্চেন বললাম, দুটি কোশ্চেন অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটি কোশ্চেন তোমরা 5 মার্কসের জন্য কমন পেয়ে যাবে। পরবর্তী কোশ্চেন, পলাশী লুণ্ঠন কাকে বলে? রাউতওয়ারি ও মহলওয়ারি বন্দোবস্ত বলতে কি বোঝো? পরবর্তী কোশ্চেন, নব্যবঙ্গের ওপর সংক্ষিপ্ত টিকা লেখো। রাওলাট সত্যাগ্রহের গুরুত্ব সম্পর্কে আলোচনা করো। দুটি কোশ্চেন অত্যন্ত গুরুত্বপূর্ণ। 1935 সালে ভারত শাসন আইন সম্পর্কে আলোচনা করো। 1946 সালে নৌ বিদ্রোহ সম্পর্কে সংক্ষিপ্ত টিকা লেখো। দুটি কোশ্চেনের মধ্যে একটি কোশ্চেন তোমরা এক্সামে 5 মার্কসের জন্য কমন পেয়ে যাবে। পরবর্তী কোশ্চেন, তৃতীয় পানিপথের যুদ্ধের গুরুত্ব নিরূপণ করো। 1773 সালে রেগুলেটিং অ্যাক্টের গুরুত্ব পর্যালোচনা করো। দুটি কোশ্চেন অত্যন্ত গুরুত্বপূর্ণ। পরবর্তী কোশ্চেন, অধীনতামূলক মিত্রতা নীতি সংক্ষেপে আলোচনা করো। মহারানীর ঘোষণার তাৎপর্য ব্যাখ্যা করো। পরবর্তী কোশ্চেন, আর্য সমাজ বা প্রার্থনা সমাজের ওপর সংক্ষিপ্ত টিকা লেখো। এর সাথে তোমরা যে কোশ্চেনটি দেখে যাবে, মাউন্ট ব্যাটেন পরিকল্পনা কাকে বলে? দুটি কোশ্চেন অত্যন্ত গুরুত্বপূর্ণ। দুটির মধ্যে একটি তোমরা এক্সামে কমন পেয়ে যাবে। পরবর্তী কোশ্চেন, ভারতের সংবিধানের বৈশিষ্ট্যগুলির সংক্ষেপে আলোচনা করো। বক্সার যুদ্ধের গুরুত্ব লেখো। পরবর্তী কোশ্চেন, পিটের ভারত শাসন আইন উডের ডেসপ্যাচের তাৎপর্য। 1857 খ্রিস্টাব্দের মহাবিদ্রোহের ব্যর্থতার কারণ। এই কোশ্চেনগুলি তোমরা শেষ মুহূর্তে 10 ও 5-এর জন্য দেখে যাও, অবশ্যই তোমরা এখান থেকে সমস্ত কোশ্চেন কমন পেয়ে যাবে। আজকের এই পর্যন্ত। পরবর্তীতে তোমাদের জন্য খুব তাড়াতাড়ি পরবর্তী ভিডিও নিয়ে হাজির হব। ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।